হরে কৃষ্ণ। তুমি কি জানো, মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু কেউ অন্য মানুষই নয়। সেই শত্রু লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরে। সেই শত্রুর নাম ভয়। ভয় আমাদের স্বপ্নকে আটকে রাখে, ভয় আমাদের সাহসকে বন্দি করে রাখে, ভয় আমাদের হৃদয়ে এক অদৃশ্য দেওয়াল তুলে দেয়, যেখানে আমরা নিজের শক্তিকেও ভুলে যাই। কিন্তু বন্ধুরা, এই জীবনে কখনো কেউ জেতে না যে ভয়কে হারিয়ে ফেলেছে, বরং জেতে সেই মানুষ যে নিজের শক্তিকে চিনেছে, নিজের উপর বিশ্বাস রাখতে শিখেছে, যে একবার মনে করেছে আমি পারবো, আমাকে পারতেই হবে। তুমি কি জানো, ঈশ্বরও তাদেরই সাহায্য করেন যারা নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। তুমি যদি সাহস রাখো, তাহলে জীবনের ঝড়ও তোমার সামনে মাথা নত করবে। এই পৃথিবীতে কেউ ছোট নয়। তুমি যেমন, তোমার মধ্যে রয়েছে এক অদ্ভুত শক্তি যা তোমার কল্পনার চেয়ে অনেক বড়। কিন্তু সেই শক্তি জেগে ওঠে তখনই যখন তুমি বলো, আমি আর ভয়কে নয়, নিজের শক্তিকে বিশ্বাস করি। তোমার জীবন বদলাতে পারে শুধু একটি সিদ্ধান্তে, একটি ভাবনা, একটি বিশ্বাস, একটি সাহসী পদক্ষেপ যা তোমাকে তোমার গন্তব্যের দিকে নিয়ে যাবে। তুমি হয়তো আজ হেরে গেছো, তুমি হয়তো আজ একা, কিন্তু মনে রেখো, রাত যতই গভীর হোক না কেন, সূর্য উঠবেই। অন্ধকার যতই প্রবল হোক না কেন, আলো ফিরে আসবেই। আর সেই আলোর নাম তোমার নিজের শক্তি। তাই বন্ধুরা, আজকের এই পর্বে আমরা কথা বলবো সেই শক্তি নিয়ে যা তোমার ভেতরে আছে, কিন্তু তুমি এখনো পুরোটা চিনে ওঠোনি। আজকের এই কথাগুলো তোমার ভেতরে সেই সাহসকে জাগিয়ে তুলবে, যে সাহস দিয়ে তুমি জীবনের সব ভয়কে হারাতে পারবে। তাই এখনই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনে ফেলো এই ভিডিওটি, কারণ হয়তো তোমার জীবনের পরিবর্তন লুকিয়ে আছে এখানেই, একটি চিন্তায়, একটি অনুভূতিতে, একটি অনুপ্রেরণায়। আর যদি এই ভিডিওর প্রতিটি কথা তোমার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় তুমি সত্যি নতুন করে জেগে উঠছো, তাহলে ভুলে যেও না বন্ধুরা, ভিডিওটিকে লাইক দিও, তোমার কাছের মানুষদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমরা প্রতিদিন তোমার হৃদয়ে আলো ছড়ানোর মতো কথা নিয়ে আসি, যা তোমাকে অনুপ্রাণিত করবে, শক্তি দেবে, আর জীবনের নতুন মানে খুঁজে পেতে সাহায্য করবে। তাহলে চলো আজ শুরু করি সেই শক্তির যাত্রা, যেখানে ভয়ের কোনো স্থান নেই, শুধু আছে সাহস, বিশ্বাস, আর তোমার নিজের অন্তরের অসীম জ্যোতি। জীবন যতই কঠিন হোক, থেমে যেও না, কারণ তুমি যতবার থেমে গেছো, পৃথিবী এগিয়ে গেছে। ভেবে দেখো, সূর্য তো প্রতিদিন অস্ত যায়, কিন্তু পরের দিন আবার উদয় হয়। রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। ঠিক তেমনি তোমার কষ্ট যত বড়, আশীর্বাদ ততই কাছে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, উত্তিষ্ঠ কন্তেও, জাগো এবং কর্ম করো। অর্থাৎ ওঠো অর্জুন, ভয় পেও না, তোমার কর্তব্য পথে চলাই জীবনের ধর্ম। তুমি হয়তো ভাবছো সব শেষ, কিন্তু বিশ্বাস করো, ঈশ্বর কখনো শেষ টানেন না যতক্ষণ না তোমার গল্প পূর্ণতা পায়। কষ্ট যখন আসে, তখন ভেবো, এই বেদনার ভেতরেই তোমার ভবিষ্যৎ তৈরি হচ্ছে। তুমি এখন যেই লড়াই লড়ছো, তা হয়তো একদিন তোমার হাসির গল্প হবে। তুমি থেমে গেলে তোমার গল্প অসম্পূর্ণ থাকবে। তাই দাঁড়াও, গভীর শ্বাস নাও, চোখ মুছে আবার শুরু করো, কারণ জীবন যত কঠিন হোক, থেমে যেও না। একটা গাছ যখন ঝড়ে পড়ে যায়, আমরা ভাবি সেটা জীবন শেষ, কিন্তু একটু পরেই দেখি সেই মাটিতেই নতুন চারা গজাচ্ছে। জীবনও তেমনই, যখন সবকিছু ভেঙে পড়ে, তখনই নতুন কিছু শুরু হয়। হয়তো আজ তোমার জীবনে ব্যর্থতা এসেছে, হয়তো প্রিয়জন চলে গেছে, হয়তো আশা ভেঙে গেছে, কিন্তু ভেবে দেখো, এই সবই তোমাকে আরো শক্ত করে তুলছে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, নাহি কল্যাণকিত কশ্চিৎ দুর্গতিং তত গচ্ছতি। অর্থাৎ, যে সৎ পথে চলে সে কখনো পতিত হয় না। তোমার পরিশ্রম, তোমার সততা, তোমার অশ্রু সবই গোনা হচ্ছে। সময় লাগবে, কিন্তু ফল আসবেই। যখন পথ নেই বলে মনে হয়, তখনই ভেতরের ঈশ্বর তোমাকে বলছেন, তুমি পারবে। শুধু শোনো সেই আওয়াজ, বাকিদের নয়। ভেঙে পড়া মানে শেষ নয়, এটা মানে তুমি এখন গড়ে উঠছো। তাই জীবন যত কঠিনই হোক, থেমে যেও না। তুমি কি জানো, নৌকার শক্তি বোঝা যায় শান্ত জলে নয়, ঝড়ে।
মানুষের শক্তিও বোঝা যায় বিপদে। যখন পৃথিবী তোমার বিরুদ্ধে যায় তখনই তোমার আত্মা বলে, আমি হাল ছাড়ব না। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছিল, সবকিছু অর্থহীন মনে হচ্ছিল। তখনই শ্রীকৃষ্ণ বললেন, কর্মণ্যবাধি কারস্তে মা ফলে সুকদাচন। অর্থাৎ তুমি শুধু কাজ করো, ফলে চিন্তা করো না। এই কথাটাই জীবনের মূল মন্ত্র। যখন ঝড় আসে তখন পালিও না, দীপ নিভিয়ে দিও না, আগুনের মতো জ্বলে থেকো। মানুষের গন্তব্য সহজ নয়, কিন্তু যে হাঁটতে জানে তার জন্য পথ খুলবেই। তোমার জীবনের প্রতিটি কষ্টই এক একটি পাঠ। যে মানুষ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তাকে কেউ হারাতেই পারে না। তাই ঝড় আসুক, বাধা আসুক, চোখে জল আসুক, তুমি শুধু এগিয়ে চলো। জীবন যত কঠিনই হোক, থেমে যেও না। জীবন সবসময় প্রশ্ন করে, তুমি সত্যি প্রস্তুত তো? আর সেই প্রশ্নের উত্তর দিতে হয় কাজ দিয়ে, সাহস দিয়ে। একজন সোনার কারিগর যেমন আগুনে ফেলে সোনা খাঁটি করে, ঠিক তেমনি ঈশ্বর আমাদেরও পরীক্ষা নেন। আমরা ভাঙি না, গড়ি, তা দেখার জন্য। তুমি হয়তো ভাবছো, কেন আমার জীবন এত কঠিন, কেন সব সময় কষ্ট আসে? কারণ তুমি সাধারণ নও। যাকে ঈশ্বর বড় কিছু বানাতে চান তাকে আগে কঠিন পথে পাঠান। তুমি যে প্রতিটা রাত কেঁদে কাটাচ্ছ, প্রতিটি ব্যথা, প্রতিটি হার কবই তোমাকে তৈরি করছে, তোমার ভেতরের আলোটা জাগিয়ে তুলছে। একদিন যখন তুমি ফিরে তাকাবে তখন বুঝবে প্রতিটি ব্যথা আসলে আশীর্বাদ ছিল। তাই কখনো পিছিয়ে যেও না, কারণ প্রতিটি পরীক্ষা মানে তুমি আরো বড় হচ্ছ। জীবন যত কঠিনই হোক, থেমে যেও না। তুমি জানো কি সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কি? তুমি নিজে। তুমি যতবার পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছ, ওটাই অলৌকিকতা। মানুষ ভাবে সাফল্য মানে বড় কিছু অর্জন, কিন্তু সত্যি কথা হলো প্রতিদিন বেঁচে থাকা, লড়ে যাওয়া, হাসতে পারা, এই তিনটি সাফল্য। ভগবান কখনো সহজ পথ দেন না, তিনি দেন সাহস। তুমি যদি একবার ভেবে নাও আমি থামবো না, তাহলে পুরো মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করবে। যে ফুল কাঁটাযুক্ত গাছেও ফোটে, তুমি তার থেকেও শক্তিশালী। বিপদের দিনও নিজের ভেতরের বিশ্বাসটাকে জাগিয়ে রাখো, কারণ তুমি জানো আলো একদিন আসবেই। তুমি ছোট মানুষ নও, তুমি এক যোদ্ধা, এক স্বপ্ন দ্রষ্টা, এক প্রমাণ যে জীবন যত কঠিনই হোক সে থেমে যায় না, সে লড়ে, সে জেতে, সে হাসে। জীবন যত কঠিন হোক, থেমে যেও না। ব্যর্থতা মানে শেষ নয়, এটা নতুনভাবে শুরু করার সুযোগ। মানুষ জীবনে যতবার পড়ে গেছে ততবারই শিখেছে নতুনভাবে হাঁটতে। শিশু যখন প্রথম হাঁটতে শেখে তখন কি পড়ে না? 1000 বার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। কেউ তাকে শেখায় না, তার ভেতরে ইচ্ছাই শেখায়। তুমি সেই শিশুটির মতো যে থেমে যেতে জানে না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, উত্তিষ্ঠ জাগো, কর্ম করো। অর্থাৎ উঠে দাঁড়াও, কাজ করো, কারণ কর্মই মুক্তির পথ, আর ব্যর্থতা কর্মেরই একটি ধাপ। ভেবে দেখো, যদি প্রতিবার ব্যর্থ হয়ে থেমে যেতে, তবে আলোচনার যোগ্য কোনো সাফল্যের গল্পই পৃথিবীতে থাকতো না। যে মানুষ আজ সবার অনুপ্রেরণা, তারা সবাই কোনো না কোনো ব্যর্থতার ভেতর দিয়ে গেছে, কিন্তু তারা হাল ছাড়েনি। তারা জানতো ব্যর্থতা মানে শেষ নয়, বরং ঈশ্বরের নতুন এক দিক নির্দেশ। তুমি থেমে যেও না, তুমি পড়ে যাও, আবার ওঠো, আবার চেষ্টা করো, কারণ তোমার প্রতিটি পতনের ভেতরেই রয়েছে নতুন শুরুর সম্ভাবনা। আর সেই শুরু একদিন তোমার গৌরবের গল্প হয়ে উঠবে। ব্যর্থতা কখনো শত্রু নয়, এটা আসলে এক বন্ধু, যে তোমাকে তোমার আসল রূপটা দেখায়। যখন তুমি ব্যর্থ হও, তুমি বুঝতে পারো কোথায় ভুল করেছো, কিভাবে আরো ভালো হতে পারো। এই শিক্ষা কখনো সফলতা দেয় না, শুধুই ব্যর্থতা দেয়। একটা বীজকে যদি ফুল হতে হয়, তবে তাকে মাটির নিচে যেতে হয়, অন্ধকারে থাকতে হয়, কাদা মাটির গন্ধ নিতে হয়, তবেই সে সূর্য লোক দেখতে পারে। ঠিক তেমনই তুমি যদি জীবনে বড় হতে চাও, তবে অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হবে। তুমি যে ব্যর্থতা পাচ্ছ সেটা তোমাকে শক্তিশালী করছে, ধৈর্য শেখাচ্ছে, আর শেখাচ্ছে জয় মানে একদিনে ফল নয়, জয় মানে প্রতিদিনের চেষ্টা। তাই পরের বার ব্যর্থ হলে মন খারাপ করো না, হাসো, বলো নিজের মনে ঠিক আছে, এবার নতুনভাবে শুরু করি। কারণ ব্যর্থতা তোমাকে থামাতে নয়, তোমাকে জাগাতে আসে। ভগবান যখন দেরি করেন তখন তিনি প্রস্তুতি নিচ্ছেন। তুমি ভাবছো কেন সবকিছু এত কঠিন হচ্ছে, কেন তুমি এত পরিশ্রম করেও ব্যর্থ হচ্ছ, কেন তুমি বারবার হেরে যাচ্ছ? ভেবে দেখো, ভগবান কখনো কিছু নষ্ট করেন না। তিনি যা দেন
ঠিক সময় দেন। তুমি ব্যর্থ হচ্ছ মানে তিনি এখনো তোমাকে প্রস্তুত করছেন, তুমি এখনো শেখারই পথে। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সত্যিকারের ভক্ত তার জন্য আমি নিজেই পথ তৈরি করি। তুমি যদি বিশ্বাস রাখো তাহলে তোমার প্রতিটি ব্যর্থতাই তোমার গন্তব্যের দিকে এক ধাপ। ভগবান যখন তোমাকে থামিয়ে দেন তখন তিনি তোমাকে রক্ষা করেন। তুমি যে পথে ব্যর্থ হচ্ছ সেটা হয়তো তোমার জন্য নয়, আরো ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য। তুমি শুধু থেমে যেও না, বিশ্বাস রাখো, শেখো, আবার শুরু করো। কারণ প্রতিটি ব্যর্থতা ঈশ্বরের ভাষায় লেখা এক কথাই বলে, আমি এখনো শেষ করিনি, আবার শুরু করো। মহাভারতে অর্জুনও একসময় হেরে গিয়েছিল। নিজের মনোবল হারিয়ে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সে বলেছিল, আমি পারবো না, আমি ক্লান্ত। তখনই শ্রীকৃষ্ণ হাসলেন, বললেন, অর্জুন, তুমি যুদ্ধ থেকে পালাতে পারো না, কারণ তুমি এই যুদ্ধেরই অংশ। এই কথাটাই আজ তোমার জন্য। তুমিও জীবনের যুদ্ধে আছো, তুমি পালিয়ে যেতে পারবে না, কারণ এই পথই তোমার পরীক্ষা। যেখানে পড়ে গেছো সেখান থেকেই উঠতে হবে। অর্জুনও ব্যর্থ হয়েছিল, কিন্তু সে আবার দাঁড়িয়েছিল কৃষ্ণের কথায়, নিজের বিশ্বাসে, এবং সেই মানুষটাই হয়ে উঠেছিল যুগের শ্রেষ্ঠ যোদ্ধা। তুমিও পারবে, শুধু তোমার নিজের কৃষ্ণকে খুঁজে বের করো। তোমার ভেতরের সাহস, তোমার ভেতরের আলো। তুমি ব্যর্থ হয়েছো বলেই তোমার গল্প আরো মহৎ হবে, কারণ ব্যর্থতা মানে শেষ নয়, এটা মানে তোমার ভেতর এখনো নতুন যুদ্ধের শক্তি তৈরি হচ্ছে। একটা নদীকে দেখো, সে কখনো সোজা পথে চলে না। পাথর, গাছ, বাধা সবকিছু পেরিয়ে ঘুরে ফিরে একদিন সে সাগরে মিশে যায়। যদি সে মাঝপথে থেমে যেত তবে তার অস্তিত্বই হারিয়ে যেত। তুমিও সেই নদীর মতো, তুমি ব্যর্থ হয়েছ কিন্তু থেমে যাওনি। তুমি ভাঙছো, গড়ছো, বদলাচ্ছ, এটাই জীবন। প্রত্যেক ব্যর্থতার পর একটা নতুন দরজা খুলে যায়। শুধু দরজার পাশে দাঁড়িয়ে কাঁদতে সেটা দেখা যায় না। তোমাকে চোখ মুছে সাহস করে আবার হাঁটতে হবে। হয়তো আজ তোমার স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু আগামীকাল তার ভেতর থেকে নতুন স্বপ্ন জন্ম নেবে। জীবনকে বোঝার ক্ষমতা আসে ব্যর্থতার মধ্য দিয়েই, এবং যে ব্যর্থ হতে জানে সেই একদিন সবচেয়ে বড় জয় লাভ করে। তুমি থেমো না, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি। ভগবান এখনো লিখছেন তোমার পরের অধ্যায়, আর সেই অধ্যায়ের নাম নতুন শুরু। প্রতিটি সকালই এক নতুন আশার বার্তা। গত রাত যত অন্ধকারই হোক না কেন, সূর্য আবার ওঠে। ভেবে দেখো, সূর্য কখনো বলে না গতকাল মেঘ ছিল তাই আজ আমি উঠব না। সে প্রতিদিন নতুন করে আলো ছড়ায়, কারণ সে জানে পৃথিবী তার আলোর অপেক্ষায়। আমাদের জীবনও ঠিক তেমনই। গতকালের ব্যথা, ব্যর্থতা, ভুল সবই ছিল শিক্ষা। আজকে সকাল তোমাকে বলছে এখন সব নতুন করে শুরু করো। তুমি হয়তো গতকাল হেরেছো, কেঁদেছো, কিন্তু আজ আবার সুযোগ এসেছে হাসার। কারণ প্রতিটি সকালই এক বার্তা, তুমি এখনো শেষ হয়ে যাওনি, তুমি বেঁচে আছো, তুমি পারবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি হতাশ নয়, যে পরিস্থিতিতে দৃঢ় থাকে, সেই মানুষই সত্যিকার যোগী। তুমি সেই যোগী হও যে প্রতিদিন সূর্যের মতো নিজেকে নতুনভাবে জ্বালিয়ে তোলে। তোমার ভেতরের আলোকে জাগাও, তোমার মনকে বলো, আমি আবার শুরু করব। কারণ সকাল মানে শুধু সূর্যোদয় নয়, এটা মানে ঈশ্বর তোমাকে আরেকটি সুযোগ দিয়েছেন ভালো করার, বাঁচার, ভালোবাসার এবং নিজের সেরা সংস্করণ হওয়ার। ভোরের আলো যখন ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দেয়, তখন প্রকৃতি একটা নিঃশব্দ কথা বলে, সবকিছু হারিয়ে গেল, আশা হারিও না। প্রতিদিন সকাল তোমার জীবনের একটা নতুন অধ্যায়। গতকালের পাতা ছিঁড়ে ফেলো, আজকের পাতায় লেখো নতুন গল্প। তুমি হয়তো ভেবেছিলে সব শেষ, কিন্তু দেখো সূর্য উঠেছে, পাখিরা গাইছে, জীবন আবার ডাকে তোমাকে, চলো শুরু করো। ভগবান কখনো কাউকে একদিনে সব দেন না, তিনি দেন দিন, এক একটা দিন, আর প্রতিদিনই এক নতুন সুযোগ, এক নতুন পরীক্ষা, এক নতুন দিশা। তুমি জানো প্রতিটি সকালই তোমার প্রতি ভগবানের বার্তা, আমি এখনো তোমার ওপর বিশ্বাস রাখি। তুমি সেই বিশ্বাসের মর্যাদা দাও। বিছানা ছেড়ে ওঠো, চোখ মুছে নাও, নিজেকে বলো, আজও আমি চেষ্টা করব, আজও আমি হাসব। তোমার এই দৃঢ়তা, এই নতুন শুরুই একদিন হবে তোমার জয়ের আলো। রাত যতই দীর্ঘ হোক, ভোরের আগমন অনিবার্য। এই সত্যটাই আমাদের শেখায়, কোনো কষ্ট, কোনো ব্যর্থতা, কোনো অন্ধকার চিরস্থায়ী নয়। প্রতিটি সকালই মনে করিয়ে দেয় তুমি আবার পারবে,
আবার হাসতে পারবে, আবার স্বপ্ন দেখতে পারবে। জীবনের সৌন্দর্য এই যে ভগবান প্রতিদিন আমাদের আরেকটা সুযোগ দেন, গতকালের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ। হয়তো তুমি গতকাল রাগ করেছিলে, হয়তো কাউকে আঘাত করেছিলে, হয়তো নিজেকে অবমূল্যায়ন করেছিলে, কিন্তু আজকে সকাল তোমাকে বলছে তুমি আবার ভালো হতে পারো। গীতার ভাষায়, যে নিজেকে পরিবর্তন করতে জানে সেই মুক্তির পথে চলে। তুমি নিজের ভেতরের আলো খুঁজে বের করো। তুমি জানো না তোমার একটুখানি হাসি কারো সকাল সুন্দর করে তুলতে পারে। তুমি জানো না তোমার সাহস কারো জীবনের দিশা হতে পারে। তাই প্রতিটি সকালেই নিজেকে বলো, আজ আমি নতুন হব, আজ আমি আরো ভালো হব। কারণ প্রতিটি সকালই এক নতুন আশার বার্তা। প্রতিটি সকালই এক শিক্ষক, যে শেখায় প্রতিদিন নতুনভাবে শুরু করতে হয়। সূর্য প্রতিদিন যেমন ওঠে, তেমনি আমাদেরও প্রতিদিন উঠতে হবে, চেষ্টা নিয়ে, আশায়, ভরসায়। তুমি হয়তো একদিন পড়ে গেছো, কিন্তু জীবন তো শেষ হয়নি। আবার সুযোগ এসেছে, আবার করবার ইচ্ছে এসেছে। ভেবে দেখো, ফুল ফোটে শুধু আলো পেলেই নয়, তাদের ফোটার জন্য রাতে শিশিরও দরকার হয়। তেমনি তোমার জীবনে আসা ব্যথাগুলো তোমাকে আরো সুন্দর করে গড়ে তুলছে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে নিরাশ হয় না, যিনি দৃঢ় থাকে তিনি প্রকৃত যোদ্ধা। তুমি সেই যোদ্ধা হও যে প্রতিটি সকালকে নতুন যুদ্ধের সূচনা মনে করে। তোমার ভয়, দুঃখ, ব্যর্থতা সব পেরিয়ে দাঁড়াও নতুন দিনের আলোয়। কারণ প্রতিটি সকাল বলছে তুমি পারবে, আবারও পারবে। তুমি যদি সূর্যের মতো আলোকিত হতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলতে শেখো। কারণ আলো শুধু বাইরেই নয়, ভেতর থেকে উঠতে হয়। প্রতিটি সকালই এক প্রতিশ্রুতি, গতকাল যত খারাপই হোক, আজ নতুন কিছু হবে। সূর্যের আলো যেন ঈশ্বরের কোমল হাত, যে হাত আমাদের মাথায় রাখে বলে, চলো আমি তোমার পাশে আছি। তুমি হয়তো হারিয়ে ফেলেছ আশা, তুমি ভাবছো তোমার জীবনে আর কিছুই বদলাবে না, কিন্তু মনে রেখো, ভগবান প্রতিদিন তোমার জন্য আকাশে নতুন আলো পাঠান। যে পাখিটা গত রাতে ঠান্ডায় কাঁপছিল, সেও আজ সকালে গান গাইছে। তুমি কি দেখছো না সেই বার্তা? জীবন সবসময় নতুন করে জেগে ওঠে। তোমার কাজ শুধু একটা, চোখ খুলে সেই আলোকে গ্রহণ করা। তোমার মনকে বলো, আমি আজ নতুনভাবে শুরু করব। ভুলে যেও না, সকাল শুধু সময় নয়, এটা অনুভব, এটা আশার জন্ম, এটা বিশ্বাসের পুনর্জন্ম। তুমি যখন নিজের জীবনে সূর্যোদয় দেখতে শেখো, তখনই বুঝবে কোনো রাতই শেষ নয়, আর প্রতিটি সকালই আসলে এক নতুন আশার বার্তা। তুমি হয়তো ভাবছো এতদিন ধরে চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। পৃথিবী যেন তোমার দিকে তাকিয়ে হাসছে। তুমি ক্লান্ত, অবসন্ন, হতাশ। কিন্তু ঠিক এই মুহূর্তে মনে রেখো, তোমার চেষ্টা বৃথা যাচ্ছে না। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু সে প্রতিদিন কাজ করে যায়। যেমন নদী তার নিজের পথে বহে চলে, পাহাড়ে বাধা পেলেও থামে না। তুমি যেভাবে চেষ্টা করে যাচ্ছ, সেভাবেই একদিন সেই ফল তোমার দিকে ফিরে আসবে। হয়তো আজ নয়, কিন্তু একদিন নিশ্চিতভাবে। গাছে যখন ফল দেয়, তার আগেই সে বছরের পর বছর শিকড় গেঁথে নিচে শক্ত হয়। মানুষও তেমনি, প্রচেষ্টা প্রথমে অদৃশ্য, কিন্তু তার প্রভাব গভীরে তৈরি হয়। তোমার প্রতিটি ঘাম, প্রতিটি ছোট্ট পদক্ষেপ, প্রতিটি ব্যর্থতা এক একটি পাথর, যার উপর তোমার সফলতার ভিত্তি দাঁড়াচ্ছে। তাই থেমো না, হতাশ হয়েও না। তোমার চেষ্টা এখনোই তোমার ভাগ্যের রূপ বদলাচ্ছে, যদিও তুমি তা এখন দেখতেই পাচ্ছ না। একটি বীজ মাটির নিচে লুকিয়ে থাকে, কেউ জানে না সে কি করছে, কিন্তু সে নিজের ভেতরে জীবন গড়ছে। তোমার চেষ্টা ঠিক সেই বীজের মতো, আর যেটা অদৃশ্য সেটাই কাল এক বিশাল বৃক্ষ হয়ে দাঁড়াবে। তুমি যদি আজ হাল ছেড়ে দাও, তবে বৃক্ষ হওয়ার সুযোগটাই হারাবে। তোমার পরিশ্রমকে ছোট ভেবো না। প্রতিটি সকাল, প্রতিটি রাত, প্রতিটি ছোট ত্যাগ, সবকিছু একসাথে তোমার ভবিষ্যতের ইট গেঁথে দিচ্ছে। যখন সময় আসবে, তখন তুমি নিজেই অবাক হয়ে যাবে, এটাই কি আমি? এই জায়গায় আমি কিভাবে পৌঁছালাম? সেই দিন তুমি বুঝবে, কোনো প্রচেষ্টা কখনো হারিয়ে যায় না। ঈশ্বর প্রতিটি সৎ প্রয়াসের হিসাব রাখেন, শুধু সময়টা ঠিক তিনিই নির্ধারণ করেন। যে চেষ্টা ভালোবাসা থেকে আসে, সেটি কখনো বৃথা যায় না। তুমি যদি কোনো কাজ নিজের আনন্দ, নিজের উন্নতি, নিজের সততার জন্য করো, তাতে ব্যর্থতাও আশীর্বাদে পরিণত হয়। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, কর্ম করো, কিন্তু ফলের আশা রেখো না। তুমি চেষ্টা করো, ভালোবাসা দিয়ে করো, নিষ্ঠা দিয়ে করো, কারণ প্রতিটি প্রচেষ্টা তোমাকে ভেতর থেকে বদলে দেয়।
আজ তুমি যেমন চেষ্টা করছো, কাল তুমি তার থেকে ভালো হবে, আর সেই উন্নতি, সেটাই সফলতা। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আগে প্রতিটি পদক্ষেপে তোমাকে শেখায় কিভাবে উঠতে হয়। সেই শিক্ষাই তোমার প্রকৃত অর্জন। কখনো কখনো তুমি মনে করো, আমি তো যথাসাধ্য করেছি, তবুও কিছুই হচ্ছে না। কিন্তু জানো, অনেক সময় ঈশ্বর তোমার চেষ্টা থামিয়ে দেন না, তিনি শুধু সময়টা বদলান। কারণ কিছু জিনিস তোমার জন্য প্রস্তুতি হয়নি, আর কিছু জিনিস তুমি প্রস্তুত নও গ্রহণ করার জন্য। যেভাবে সূর্য এক মুহূর্তে ওঠে না, ঠিক সেভাবেই তোমার জীবনের আলো ধীরে ধীরে উঠছে। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, সেটাই তোমাকে গড়ছে। তোমার প্রতিটি প্রচেষ্টা ভবিষ্যতের আশীর্বাদে পরিণত হচ্ছে। শুধু অপেক্ষা করো, ধৈর্যের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে। ভগবান সব শুনছেন, সব দেখছেন, আর তোমার চেষ্টা তার পরিকল্পনার এক সুন্দর অংশ। তোমার কাজ শুধু চলতে থাকা। একটা নদী কখনো থেমে যায় না, কারণ সে জানে থেমে গেলে সে নিজেই নিজের অস্তিত্ব হারাবে। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে দেখবে তোমার প্রতিটি ছোট্ট প্রচেষ্টাও জীবনের স্রোত তৈরি করছে। যত বড় বাধাই আসুক, তুমি যদি থেমে না যাও, একদিন সেই বাধাই হবে তোমার সাফল্যের গল্পের পৃষ্ঠা। মানুষ ভাবে শুধু সফলতাই আনন্দ দেয়, কিন্তু আসল আনন্দ আছে সেই যাত্রায়, যেখানে তুমি চেষ্টা করে যাচ্ছ, লড়াই করে যাচ্ছ, নিজের সীমা ভাঙছ। একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে, তোমার যত কষ্ট ছিল, যত চেষ্টার ব্যর্থতা ছিল, সব একসাথে মিলেই তোমাকে এই জায়গায় এনেছে। তাই আজও নিজেকে বলো, আমি থামবো না, আমার চেষ্টা বৃথা যাবে না। কারণ ঈশ্বর নীরবে তোমার পাশে আছেন, আর তার সময় আসলে সবই সুন্দর হয়ে উঠবে। ভয়, এই শব্দটাই যেন আমাদের বুকের ভেতর কাঁপন তোলে। আমরা জীবনে যতবার নতুন কিছু করতে গিয়েছে, ততবার ভয় এসে বলেছে তুমি পারবে না। কিন্তু জানো, ভয় মিথ্যে নয়, তবে তার কথাগুলো মিথ্যে। ভয় আমাদের দুর্বল করে না, বরং সে আমাদের সাহসকে পরীক্ষা করে। তুমি যদি ভয়কে থামাতে না পারো, তবে তাকে উপেক্ষা করতে শেখো। যেভাবে অন্ধকারকে দূর করার একমাত্র উপায় আলো জ্বালানো, তেমনি ভয়কে হারানোর একমাত্র উপায় হলো নিজের শক্তিকে বিশ্বাস করা। তুমি জানো না তোমার ভেতরে কত বড় শক্তি আছে। একবার শুধু নিজের ভেতরে তাকিয়ে দেখো, সেখানে আছে সেই সাহস, যে সাহস দিয়ে অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল, যে সাহস দিয়ে প্রহ্লাদ নিজের প্রাণের বিনিময়ে সত্যে অটল ছিল, যে সাহস দিয়ে একজন সাধারণ মানুষ অসম্ভবকে সম্ভব করেছে। ভয় আসবে, কিন্তু থামবে না তুমি, কারণ তুমি জানো তোমার শক্তি ঈশ্বরের আশীর্বাদ, আর সেই আশীর্বাদ কখনো ব্যর্থ হয় না। যখন তুমি ভয় পাও, তখনই মনে রেখো, ভয়ের পেছনেই লুকিয়ে থাকে তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। তুমি যদি ভয় থেকে পালাও, তুমি সেই সুযোগ হারাও। কিন্তু তুমি যদি একবার সাহস করে সামনে যাও, তুমি নিজের নতুন রূপ দেখতে পাবে। সফল মানুষরা ভয় পায়নি তা নয়, তারা ভয়ের মধ্য দিয়েই নিজের পথ বানিয়েছে। যেভাবে এক শিশুর প্রথম হাঁটায় পড়ে যাওয়ার ভয় থাকে, তবুও সে হাঁটা শেখে, তেমনি প্রতিটি মানুষকে নিজের জীবনে নতুন কিছু করার আগে ভয় পেতে হয়। ভয়কে জয় করার অর্থ হলো নিজের শক্তিকে চিনে ফেলা। যেদিন তুমি নিজের শক্তিকে চিনবে, সেদিন তোমার মধ্যে আর ভয়ের কোনো জায়গাই থাকবে না। তুমি আলাদা, তোমার ভেতরে আছে এক দেব শক্তি, সেটাই তোমার আত্মবিশ্বাস। ভয় তোমাকে ছোট করতে চায়, কিন্তু তোমার আত্মা চায় তুমি বিশাল হও। তাই মাথা তুলে দাঁড়াও আর বলো, আমি ভয়কে নয়, নিজের শক্তিকে বিশ্বাস করি। একটা সময় ছিল যখন তুমি ভেবেছিলে তুমি পারবে না, কিন্তু সেই সময় পেরিয়ে এসেছো তুমি। এটাই প্রমাণ যে তুমি পারো। ভয় কখনো তোমাকে থামাতে পারেনি, শুধু একটু ধীর করেছে। কিন্তু তুমি যদি এখন থেমে যাও, তাহলে সেই ভয় জিতে যাবে। তুমি জানো, ভয় কখনো সত্যি নয়, এটা এক ধোঁয়া যা তোমার চোখে জল আনে, কিন্তু শরীর ছুতেই পারে না। প্রতিবার যখন তুমি সেই ধোঁয়াটার মধ্য দিয়ে এগিয়ে যাও, তুমি এক নতুন সত্য খুঁজে পাও, আমি পারি। আর যখন তুমি নিজেকে বিশ্বাস করতে শেখো, তখন ঈশ্বরও তোমার পাশেই দাঁড়ান। গীতা বলে, নিজের দ্বারা নিজেকে উদ্ধার করো। তুমি নিজের শত্রু হতে পারো, আবার নিজের বন্ধুও। যদি তুমি নিজের শক্তিকে বিশ্বাস করো, তবে তোমার ভেতরের ঈশ্বর কথা বলবেন। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি আর ভয়কে নয়, নিজের শক্তিকে বিশ্বাস করব। কারণ শক্তি সবসময় তোমার ভেতরেই ছিল, শুধু তুমি তাকে জাগাওনি। ভয় তোমার চিন্তায় জন্ম নেয়, আর চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে। তুমি যদি ভাবো আমি পারবো না, তাহলে তুমি সত্যিই পারবে না।
কিন্তু তুমি যদি ভাবো আমি পারবো, তাহলে পুরো মহাবিশ্ব তোমাকে সাহায্য করতে শুরু করবে। তুমি ভাবতে পারো এটা কেবল মনোবিজ্ঞানের কথা, কিন্তু সত্যিটা তার থেকে গভীর। প্রত্যেক মানুষের ভেতর ঈশ্বরের একটি অংশ থাকে, আর সেই ঈশ্বর কখনো দুর্বল হয় না। তুমি শুধু নিজের সেই অংশকে ভুলে গেছো। তুমি যখন নিজের শক্তিকে বিশ্বাস করো, তখন তোমার চিন্তা, তোমার দৃষ্টি, তোমার কাজ সবকিছু বদলে যায়। তুমি নিজের সীমা ভেঙে ফেলো। যেটাকে মানুষ বলে অসম্ভব, তুমি তাকে করে দেখাও। তাই মনে রেখো, তোমার ভয় তোমার শত্রু নয়, বরং তোমার শিক্ষাগুরু। সে এসেছে তোমাকে শেখাতে তুমি আরো বড় হতে পারো। তুমি যতবার ভয়কে মুখোমুখি হবে, ততবার তুমি নিজের সত্যিকারের শক্তির কাছাকাছি পৌঁছাবে। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে তোমার বিরুদ্ধে পুরো পৃথিবী গেলেও তুমি জিতবে। কারণ একজন আত্মবিশ্বাসী মানুষ কখনো একা নয়। তার পাশে থাকে ঈশ্বর, তার আশীর্বাদ আর নিজের অদম্য শক্তি। ভয় সবসময় তোমাকে থামাতে চায়, কারণ ভয় জানে তুমি যদি এগিয়ে যাও, তাহলে তুমি অপ্রতিরোধ্য হয়ে উঠবে। ভয় তোমাকে সীমাবদ্ধ রাখে, আর তোমার বিশ্বাস তোমাকে মুক্ত করে। তুমি কোনটা বেছে নেবে সেটাই নির্ধারণ করবে তুমি কেমন জীবন পাবে। তোমার ভেতরে এমন শক্তি আছে যা পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে। শুধু একবার বলো, আমি পারবো। এই তিনটি শব্দই তোমার জীবনের সবচেয়ে বড় মন্ত্র। ভয়কে নয়, নিজের শক্তিকে বিশ্বাস করো। কারণ ভয় তোমাকে ফেলে দিতে পারে, কিন্তু তোমার বিশ্বাস তোমাকে উড়িয়ে দিতে পারে। তুমি তোমার গল্পের যোদ্ধা। তোমার মধ্যে কৃষ্ণের সাহস, অর্জুনের তেজ আর প্রহ্লাদের বিশ্বাস আছে। জীবনের প্রতিটি দিনই এক একটি পরীক্ষা। বন্ধুরা, কখনো সময় আমাদের হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো আমাদের শক্তিকে পরীক্ষা করে। কিন্তু মনে রেখো, ভয় যত বড়ই হোক, তোমার ভেতরে আলো তার থেকেও হাজার গুণ বেশি উজ্জ্বল। তুমি যখন নিজের শক্তিকে বিশ্বাস করবে, তখন তোমার জীবনের অন্ধকার আপনিই মিলে যাবে। তুমি যখন নিজেকে বলবে আমি পারবো, তখন পুরো মহাবিশ্ব তোমার হয়ে কাজ করতে শুরু করবে। ভগবান কখনো ভীরুদের পাশে থাকেন না, তিনি থাকেন সাহসীদের পাশে, যারা ভয়ের মুখে দাঁড়িয়ে বলেন আমি হার মানব না, আমি থামবো না, কারণ আমার শক্তি আমার ভেতরেই আছে। জীবন যতই কঠিন হোক না কেন, যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে তাকে কেউ ভাঙতেই পারে না। ভয়কে নয়, নিজের শক্তিকে বিশ্বাস করো, কারণ সেই বিশ্বাসই তোমার ভবিষ্যতে দরজা খুলে দেয়। তুমি এখন যেখানে আছো সেটা তোমার শেষ নয়, এটা কেবল শুরু, একটা নতুন অধ্যায়, যেখানে তুমি নিজেকে খুঁজে পাবে, নিজের সীমা ভাঙবে, নিজের সাহস চিনবে। তোমার পথ যতই কঠিন হোক না কেন, মনে রেখো তুমি একা নও। ঈশ্বর তোমার সঙ্গে আছেন, আর তোমার ভেতরে আছে সেই শক্তি যা পুরো পৃথিবী বদলে দিতে পারে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি ভয়কে নয়, নিজের শক্তিকে বিশ্বাস করব। এই বাক্যটাই হোক তোমার জীবনের মন্ত্র। প্রতিদিন সকালে উঠে এই কথাটা নিজেকে বলো, আর দেখো একদিন তোমার জীবনেই বদলে যাবে। আর বন্ধুরা, যদি এই কথাগুলো তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়, যদি মনে হয় তোমার মন একটু শক্ত হয়েছে, তাহলে দয়া করে ভিডিওটিকে লাইক করো, তোমার প্রিয়জনের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরের প্রতিটি অনুপ্রেরণার আলো তোমার কাছে পৌঁছে যায় সবার আগে। তোমার প্রতিটি দিন হোক সাহসের, বিশ্বাসের আর নিজের শক্তির প্রকাশে ভরপুর, কারণ তোমার ভেতরে সেই আলোই তোমার ভবিষ্যতের সূর্য। ভয়কে নয়, নিজের শক্তিকে বিশ্বাস করো। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।